একটা খবর পাচ্ছি যে আপনি টিএমসিতে জয়েন করছেন শওকত মোল্লার হাত ধরে। এটা মানে কি বলবো, যিনি কে বলেছে এটা আমি জানি না, যে বলেছে তিনি আমার সামনে এসে বলুক। যদি বলে কেন, আমি যদি স্বয়ং নওশাদ সিদ্দিকী বলে যে অন্য কোনো দল করতে পারো, তুমি অন্য কোনো দল করো, তাও করব না। আমি আইএসএফ করছি, আইএসএফ করব, আমি পার্টি নাও করি, বসে যাব, কিন্তু অন্য দলের কোনো প্রশ্নই আসে না। আজকে সন্দেশখালী থেকে 600 লোক আসতে পারেনি, তারা ভয়তে, শাসক দলের ভয়তে। ওদের ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, অনেক মানুষের প্রাণের আশা সবার আছে। যেভাবে শাসক দল তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। যারা ভয়তে আসেনি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, না আসতে পেরেছেন কোনো ব্যাপার না, আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আসার চেষ্টা করবেন। আর ভোটটা দিয়ে মানে আক্তার আলী রহমান বিশ্বাস আমাদের বসিরহাটের লোকসভার ক্যান্ডিডেট, তানাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, আমি এটুকু আশা তাদের প্রতি রাখি। ওনারা বলছেন যে আমরা ভোট দেবো আইএসএফকে, আমরা টিএমসি করবো না, বিজেপি করবো না, কিন্তু আমরা মিটিংয়ে যাচ্ছি না ভয়তে শাসক দলের। এর ব্যাপারে কি বলবেন আপনি? সুযোগ হবেন কেউ? দেখুন, যারা ওই কথা যারা আসতে পারছে না, আগামী দিনে আমি মহিলাদেরকে আনবো। আমি আইএসএফ নেত্রী, আমি বসিরহাট লোকসভার মধ্যে 7টা বিধানসভায়, প্রত্যেক বিধানসভায় যাচ্ছি এবং যাব। মা বোনেদের কীভাবে সামনে আনতে হয় সেটা আগামী দিনে আইএসএফ নেত্রী আয়েশা বিবি দেখিয়ে দেবে, সময়ের অপেক্ষা। আপনারা কি ভোট লুট করে জিতবেন টিএমসিদের মতো? সিসি ওরকম কথা বলবেন না, আমাদের মন মানসিকতা ওরকম নেই। আর আমরা আরও একটা কথা বলি, আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসছে। আইএসএফের মধ্যে চোর দুর্নীতির কথা বলাটাও পাপ।